জাকের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। চন্দ্রপাড়া পাক দরবার শরীফ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। জান্নাতের বাগানে যারা আসে, যতক্ষণ বসে তারা জান্নাতি মানুষ হয়ে থাকে এবং এই মজলিসের চতুর্দিক দিয়ে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা দাঁড়ায় থাকেন। শুধু দাঁড়াই থাকেন না, দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ তাহলিল পাঠ করতে থাকেন। যারা এই মজলিসে আসেন, এই জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে, এই মাহফিলে যারা আসেন এবং বসেন, তাদের জন্য আল্লাহর দরবারে ওই ফেরেশতারা দোয়া করতে থাকেন, মাগফিরাত কামনা করতে থাকেন। মাহফিল যখন শেষ হয়ে যায়, ওই ফেরেশতারা আল্লাহর দরবারে হাজির হন। আল্লাহ জিজ্ঞাসা করেন যে ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে, কোত্থেকে এসেছো? ফেরেশতারা জবাব দেয়, রব্বুল আলামিন তোমার দেয়া নেয়ামত, তোমার দেয়া রহমত, তোমার দেয়া বরকত নিয়ে তোমার হুকুমে দুনিয়ার জমিনে বিচরণ করতেছিলাম। এক জায়গায় যে দেখি তোমার কতগুলো আশেক পাগল বান্দারা জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে, ওয়াজের মজলিসে বসে গেছেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, যারা ওই মাহফিলে, ওই মজলিসে, জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে যারা এসেছিল এবং বসেছিল, তারা কি আমি আল্লাহকে দেখেছে কিনা? ফেরেশতারা লজ্জিত হয়ে মাথা নত করে জবাব দিবে, রাব্বুল আলামিন না, তারা তোমাকে দেখে নাই। আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন তারা কি চায়? ফেরেশতারা জবাব দিবেন, তারা তাদের গুনাহের জন্য তোমার দরবারে মাপ চায়, তারা তোমার দরবারে জান্নাত চায়, বেহেশত চায়। ও ভাইয়েরা আমার আল্লাহ গুরু গম্ভীর কণ্ঠে জানায় দিবেন, ফেরেশতারা রে শুনে রাখো, সাক্ষী থাকো, জেনে রাখো যে সমস্ত বান্দারা ওই মজলিসে এসেছিল এবং বসেছিল, আমি আল্লাহকে না দেখে আমাকে বিশ্বাস করেছে, আমার আর আমার হাবিবের মহব্বতে পড়ে কোরআনের মজলিসে, জিকিরের মজলিসে যারা এসেছিল এবং বসেছিল, আমি মহান সম্ভ্রান্ত রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। ভাইয়েরা আমার, তাই এই মজলিসে আমরা যতক্ষণ বসা থাকবো, রহমতের মজলিস, জিকিরের মজলিস, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা আমার আপনার জন্য এই মজলিসে যারা বসবে তাদের জন্য দোয়া করতে থাকবে। ও ভাইয়েরা আমার, তাই যারা এখনো আশেপাশে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অযথা গল্প গুজব করতেছেন, আড্ডা মারতেছেন, আমি আপনাদের খেদমতে বলবো, অযথা গল্প গুজবে মেতে না থেকে এই রহমতের মজলিসে, এই পবিত্র মাহফিলে, এই জান্নাতের বাগানে, জিকিরের মজলিসে এসে বসেন। তাহলে আমার আপনার আশা, আমার আপনার পরিশ্রম, আমার আপনার কষ্ট, আমার আপনার এই শ্রম বিফলে যাবে না। আমরা সকলেই যদি এই মজলিসে বসি, আদবের সাথে, মহাব্বতের সাথে যদি বসি, তাহলে আজকের এই মাহফিল থেকে আমার আপনার মহান মুর্শিদ জামানার মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী হুজুরের উসিলায় আজকে আমাদের নাজাতের ফয়সালা হতে পারে, মুক্তির ব্যবস্থা হতে পারে। কি বলেন, হতে পারে কি না? হতে পারে। এই বিশ্বাস নিয়ে যদি আমরা বসি, ইনশাআল্লাহ আমার মহান মুর্শিদে বরকের উসিলায় আমাদের সকলের নাজাতের ব্যবস্থা আল্লাহ দয়া করে করে দিতে পারেন। সকলেই আদবের সাথে, মহব্বতের সাথে এসে বসে যান, মহব্বতের সাথে দুরূদ। ভাইয়েরা আমার, আপনার আলোচনা শুনছেন এবং প্রশ্ন উত্তরও শুনলেন। এখানে আজকের এই মজলিসের মূল বিষয়বস্তুই ছিল যে আমরা আজকে জামানার মহান মুজাদ্দেদ, তাপসকুল শিরোমণি সুলতানুল আউলিয়া, বর্তমান জামানার মুজাদ্দেদ হযরত শাহ চন্দ্রপুরী নকশেবন্দি মুজাদ্দিদি মহান পীর কেবলাজানের শিক্ষা পদ্ধতি, আত্মা শুদ্ধ দিল জিন্দা নামাজে হুজুরির উপরে আলোচনা চলে আসতেছে। এই আত্মা শুদ্ধ দিল জিন্দা নামাজে হুজুরির উপর আলোকপাত করতে যাওয়ার মধ্য থেকেই কিছু কিছু লোকের মনে কিছু প্রশ্ন জাগছে, যার কারণে তারা প্রশ্ন করেছেন। কেননা আত্মা শুদ্ধ দিল জিন্দা নামাজে হুজুরি এই বিষয়গুলো খুবই কঠিন বিষয় এবং প্রত্যেকটা নর এবং নারীর জন্য এই বিষয়গুলো অর্জন করা, এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। যেহেতু আমাদের দেশে আত্মা শুদ্ধ কাকে বলে, দিল জিন্দা কাকে বলে, নামাজ হুজুরি কাকে বলে, এ সম্পর্কে আমাদের দেশে অনেকেই ওয়াকিবহাল নন, অনেকেই জানেন না, এ সম্পর্কে অনেকেই অজ্ঞ। আমাদের দেশে ছোটকাল থেকে মক্তব থেকে, ফোরকানিয়া মাদ্রাসা থেকে শুরু করে একেবারে দাওরা হাদিস কামেল মাদ্রাসা পর্যন্ত মসজিদে তরিকতের নিয়ম অনুযায়ী ওজিফা পালন হয় না। কাদরিয়া তরিকারও হয় না, চিশতিয়া তরিকারও হয় না, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকারও হয় না। চারটি তরিকা আমাদের দেশে প্রসিদ্ধ, চারটি তরিকা আমাদের দেশে প্রধান,
কিন্তু কোন তরিকতের নিয়ম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজের পর ওজিফা হয় এই রকমের মসজিদ আমার জানা মতে নেই। ঢাকা শহরে অনেক বছর যাবৎ থাকি, ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, অথচ সেখানে অগণিত মসজিদ, কিন্তু কোন মসজিদে নিয়মিত তরিকতের নিয়ম অনুযায়ী ওজিফা আমল হয় কিনা আমার জানা নেই। আপনাদের এই এলাকায় কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই প্রধান 4টি তরিকতের আমল কোন ইমাম সাহেব মসজিদে নিয়মিত করে থাকেন আপনাদের জানা আছে? কি বলেন, আছে কিনা? নাই। কেন হচ্ছে না? তাহলে এই তরিকাগুলো আসলো কোত্থেকে? তাহলে কি ইমাম সাহেব কি তরিকতে নেই? তাহলে এই তরিকতের যারা ইমাম তারা কি ভুল করে গেছেন? ভাইয়েরা আমার, ইমাম সাহেব নিজেও তরিকতের আমল মসজিদে করছেন না, করলেও তিনি হুজরাতে বসে ব্যক্তিগতভাবে করছেন, মসজিদের মধ্যে হচ্ছে না। তাহলে মুসল্লিরা শিখবে কোত্থেকে? মুসল্লিরা সেই বাপদাদার আমল থেকে দেখা যাচ্ছে কিছু নির্দিষ্ট সূরা কেরাত পাঠ করে আসছে, যেইগুলো কোনো তরিকতের ওজিফার মধ্যে পরিগণিত নয়, তরিকতের ওজিফার মধ্যে নাই। কাদরিয়া তরিকার ওজিফা শিক্ষা খুলে দেখেন, চিশতিয়া তরিকার ওজিফা শিক্ষা খুলে দেখেন, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার ওজিফা শিক্ষাগুলো খুলে দেখেন, যে আমলগুলো নিয়মিত মসজিদে আজ বর্তমান বিশ্বে হচ্ছে, এই আমলগুলো কোন তরিকাভুক্ত ওজিফা? ভাইয়েরা আমার, দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আজ তরিকতের নিয়ম অনুযায়ী আমল হচ্ছে না। তরিকা কাকে বলে? এখন পর্যন্ত অনেক আলেমরা পর্যন্ত প্রশ্ন করে, তরিকা কাকে বলা হয়? পীরের কাছে কেন যেতে হয়? আত্মা শুদ্ধ কাকে বলে? দিল জিন্দা কাকে বলে? নামাজে হুজুরি কাকে বলে? ভাইয়েরা আমার, এই বিষয়গুলো আজ আমাদের মধ্যে আলোচনা হয় না। মসজিদ থেকে শুরু করে মাদ্রাসা পর্যন্ত এই বিষয়গুলোর উপর আলোচনা হয় না। মাদ্রাসায় এলমে তাসাউফ নামে পাঠ্যপুস্তক ছিল ফাজিল ক্লাসের মধ্যে, জামাতুল্লাহ ক্লাসের মধ্যে, কিন্তু দেখা যায় মাদ্রাসা শিক্ষা ষড়যন্ত্রের শিকার হয়ে এসে এলমে তাসাউফকে আবশ্যিক বিষয় ছিল, এই বিষয়কে এখন অপশনাল বিষয় করে দেওয়া হয়েছে। এলমে তাসাউফ যারা ফাজিল ক্লাসে পড়ে তারা দেখা যায় এলমে তাসাউফ যে একটা সাবজেক্ট আছে, একটা বিষয় আছে, এ সম্পর্কে তারা টাইটেল পাস করার পরও খবর রাখে না। ভাইয়েরা আমার, এর মূল কারণ কি? দেখা যাচ্ছে এলমে তাসাউফের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র চলে আসছে। পৃথিবীর ইতিহাস শুরু থেকে আরম্ভ করলে দেখা যায় এলমে তাসাউফ পন্থী যারা আলেম ছিলেন, এক শ্রেণীর জাহেরা শরীয়তপন্থী নামদারি, রূপদারি, পোশাকদারি আলেমেরা চিরদিন তাদের বিরোধিতা করে আসতেছে। কি বলেন, বিরোধিতা করতেছে কিনা? হযরত গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে তৎকালীন যুগের লোকেরা কাফের ফতোয়া দিছে। ফতুয়া দেয় কারা? যারা মুফতি সাহেব। মুফতি সাহেবরা কি লেখাপড়া জানাওয়ালা লোক না? কি বলেন? তারা মাদ্রাসা থেকে ইফতা বিভাগ পাশ করার পরে, ফতুয়া বিভাগ পাশ করার পরে তারা মুফতি সাহেব হয়ে আসছে। এই ধরনের 70 জন মুফতি হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে কাফের বলে ফতুয়া দিয়েছে। আমার তৎকালীন যুগের উচ্চ শিক্ষিত লোকেরা, মুফতি আজম যারা ছিল, যারা নিজেদেরকে বড় মুফতি বলে দাবি করত, ওই ধরনের এক শ্রেণীর কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস জানে, নিজেদেরকে আলেম মনে করে, এই ধরনের লোকেরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে কাফের ফতোয়া দিয়েছিলেন। ভাইয়েরা আমার, তাহলে আসুন একটু চিন্তা করে দেখি যে যারা কাফের ফতোয়া দিল তারা হক পথে ছিল নাকি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হক পথে ছিল? কারা হক পথে ছিল? যারা কাফের ফতোয়া দিছে তারা হক পথে ছিল? হায় হায় ভাইয়েরা আমার, কেন? তারা তো কোরআন হাদিসের কথাই বলতো, কোরআন হাদিস থেকেই তারা ফতোয়া দিয়েছিল। ও ভাইয়েরা আমার, এর একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। একবার খ্রিস্টান এবং মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। খ্রিস্টানরা বলতেছে যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম হলো সর্বশ্রেষ্ঠ নবী, বড় নবী, আর মুসলমানরা বলতেছেন যে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শ্রেষ্ঠ নবী। দুইজনের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা মনে করলো যে চলো, আমাদের যেহেতু ফয়সালা হচ্ছে না, চলো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে যাই। ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে যখন আসলেন, তিনি যখন এই কথা শুনলেন চোখে পানি এসে গেছে, শরীর থরথর করে কাঁপতেছে। হায় হায়, আমার মুর্শিদ, আমার মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিপন্ন করা হচ্ছে, ছোট করা হচ্ছে। জিজ্ঞাসা করা হলো যে তোমরা যে ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ বলতেছো, এর কারণ কি? তারা বলে যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতো, কিন্তু আপনাদের নবী মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে কিনা, পেরেছেন কিনা?
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মৃত ব্যক্তিকে জীবিত করেছেন, এর বহু প্রমাণ আছে। হায় হায়, তারা বলতেছে না, আমরা তেমন কোনো প্রমাণ পাই না। তিনি রাগস্বরে বললেন, আল্লাহর হাবিবের মহব্বতের ঝুঁসে বললেন, আমার নবী কেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন, আমি আমার নবীর একজন নগণ্য উম্মত, নগণ্য একজন গোলাম, আমি নিজেই তো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি। ও ভাইরা আমার, এই কথা যখন বললেন খ্রিস্টানেরা খেপে গেল। না শুধু মুখে বললে হবে না, প্রমাণ করে দেখাতে হবে। অনেক বড় ঘটনা, সংক্ষেপে বলছি। প্রমাণ করার জন্য তিনি রাজি হয়ে গেলেন। দেখা গেল খ্রিস্টানরা পুরাতন একটা গোরস্থানের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেলেন। তিনি সেই পুরাতন গোরস্থানের মধ্যে গেলেন। হায় হায়, খ্রিস্টানরা তাদের পরিচিত একজন লোক, তার কবর দেখায় বললেন যে এই লোকটাকে জীবিত করে দেখান। ভাইয়েরা আমার, গোরস্থানের চতুর্দিক দিয়ে অসংখ্য লোক দাঁড়ালো, অসংখ্য আলেমরা সেখানে হাজির হলো, ওই মুফতি সাহেবেরাও সেখানে ছিল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গোরস্থানের যখন সামনের দিকে আস্তে আস্তে অগ্রসর হইতে আরম্ভ করেছে, দেখা যায় নির্দিষ্ট সেই কবরের পাশে যখন গেলেন সমস্ত চেহারা লাল হয়ে গেছে। যখন ওই কবরের পাশে গেলেন, কবরের পাশে যাইয়া ওই কবর মৃত ব্যক্তিকে, ওই কবরস্থিত ওই ব্যক্তিকে লক্ষ্য করে তার নাম ধরে ডাক দিয়ে বললেন, কুনবি ইজনি। এই কথা যখন বললেন, ওই আলেমেরা ফতুয়া যারা দিয়েছিল তারা হায় হায় সিসি বলে, শিরক বলে, বেদাত বলে, শিরক বলে, কাফের বলে ফতুয়া দিতে আরম্ভ করেছে। হায় হায়, আব্দুল কাদের জিলানী কাফের হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী মুশরিক হয়ে গেছে। কারণ সে যেই কথাটা বলতেছে, কুনবি ইজনি, আমার হুকুমে জীবিত হও। হায় হায়, কিন্তু ঈসা আলাইহিস সালাম তো বলতেন কুনবি ইজনিল্লাহ। ও ভাইরা আমার, এই কথা যখন বলছে, দেখা গেল ওই মৌলভী সাহেবেরা, ওই মুফতি সাহেবেরা ফতুয়া দিয়া তারা দূরে সরে গেছে। কিছু লোক খ্রিস্টানদের মধ্য থেকে তারা দৌড়াইয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে দৌড়ে আসছে। হায় হায়, দেখা যায় যেই লোকটাকে কবরবাসীকে বলা হলো কুনবি ইজনিল্লাহ, কুনবি ইজনি, যখন বলা হলো সাথে সাথে ওই কবরস্থিত ব্যক্তি সেখানে জীবিত হয়ে দাঁড়াইয়া গেছে। দাঁড়ানোর সাথে সাথে ওই খ্রিস্টান লোকেরা তার সাথে কথাবার্তা বললো, তার নাম জিজ্ঞাসা করলো, তার পূর্বপুরুষদের নাম জিজ্ঞাসা করলো। তারপর আবার ওই লোকটা কবরস্থিত হয়ে গেল। দেখা গেল এই দৃশ্য দেখে অনেক খ্রিস্টানেরা মুসলমান হয়ে গেছে। আর ওই আলেমদের মধ্য থেকে অধিকাংশ আলেমেরা ফতুয়া জারি শুরু করে দিছে। ভাইয়েরা আমার, যখন তিনি ওনার হুজরার মধ্যে যখন আসলেন, মরিস সন্তানেরা জিজ্ঞাসা করতেছে, হুজুর গো, আপনি কেন সেই জায়গায় যে কুনবি ইজনি বললেন, আমার হুকুমে জীবিত, এই কথা কেন বললেন? আপনি এই কথা বলার কারণে তো আলেমরা বলতেছে আপনি শিরক করেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুস্কি হেসে দিয়ে বললেন, না রে না, আমি শিরক করি নাই। কুনবি ইজনি, আমার হুকুমে জীবিত, এই কথা তো আমি নিজে বলি নাই, এই কথা আমার আল্লাহ স্বয়ং আমার মাধ্যমে বলেছে। ও বেরামার, আল্লাহর ওলিগণ অনেক সময় অনেক কথা নিজে থেকে বলে না, আমার আল্লাহ আল্লাহর ওলিদের মাধ্যমে বলে থাকেন। এর প্রমাণ সহিহ বুখারী শরীফের মধ্যে আমার রাসূলের জবানিতে আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানায়া দিয়েছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাওয়াফিল হাত্তা আহাবতু ফাকুনতু সামিউল্লাযী ইয়াসমাউ বিহিল আখির। আমার রাসূলের জবানিতে আমার আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা, আমার প্রিয় ওলি যারা, তারা নফল ইবাদতের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করতে থাকি, ভালোবাসতে থাকি। ভালোবাসতে বাসতে আমি আল্লাহ তাদের কান হয়ে যায়, যেই কান দ্বারা শোনে। আমি আল্লাহ তাদের চোখ হয়ে যায়, যেই চোখ দ্বারা দেখে। আমি আল্লাহ তাদের জবান হয়ে যায়, যেই জবান দ্বারা কথা বলে। আমি আল্লাহ তাদের হাত হয়ে যায়, যেই হাত দ্বারা ধরে। আমি আল্লাহ তাদের পা হয়ে যায়, যেই পা দ্বারা চলে। ওই বান্দার সাথে আমার সাথে এমন মিলন হয়ে যায়, এমন মহব্বতের সম্পর্ক গড়ে উঠে, ওই বান্দা যা বলে আমি আল্লাহ তাই বলে থাকি। ওই বান্দা আমার কাছে যা চায় আমি আল্লাহর সাথে সাথে তা দান করে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, একজন আল্লাহর ওলির সাথে আল্লাহর সাথে কি রকম সম্পর্ক হলে তিনি আল্লাহর ওলি হয়ে থাকেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে কি রকম সম্পর্ক ছিলেন, যেই সম্পর্কের কারণে দেখা গেছে তিনি যখন ওই গোরস্থানে গেলেন, ওই কবরের পাশে যখন গেলেন, হায় হায় আমার আল্লাহর সাথে তার সাথে সম্পর্ক যেটা ছিল, তরিকত শিক্ষা দেয় সেটা হলো ফানাফিল্লাহ, অর্থাৎ আল্লাহর নূরের সাথে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এমন ভাবে সম্পৃক্ততা হয়ে গিয়েছিল, এমন সম্পর্ক হয়ে গিয়েছিল, এমন একাত্মতা হয়ে গিয়েছিল, এমন ফানা হয়ে গিয়েছিল, আমার আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জবানের মাধ্যমে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করে দিলেন, খ্রিস্টানদের কাছে জানায় দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দ্বারাই একজন মৃত ব্যক্তিকে জীবিত করে দেখানো পৃথিবীতে সম্ভব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও ভাইরা আমার, এই ঘটনার পরে এক শ্রেণী আলেমেরা ফতোয়া দিল যে তিনি মুশরিক। এখন চিন্তা করে দেখুন, কত দরওয়াজা, কত বড় দরওয়াজার বুজুর্গ আলেম হওয়ার কারণে, কত বড় ওলিয়া হওয়ার কারণে, আল্লাহর সাথে কত বড় মহব্বতের সম্পর্ক গড়ে ওঠার কারণে একজন মানুষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা এত বড় কঠিন একটা ঘটনা পৃথিবীতে সংগঠিত হলো, আল্লাহর রাসূলের মহত্ব প্রচার হলো, তা দেখে অনেক আলেমেরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। আর এক শ্রেণী আলেমেরা মুশরিক বলে, কাফের বলে ফতোয়া দিয়ে চলে গেছে। এখন যারা মুশরিক বলে, কাফের বলে যারা ফতোয়া দিয়ে গেল, তারা কি হক পথে আছে? কি বলেন, আছে কিনা? না, এইভাবে যুগে যুগে দেখা যাচ্ছে আল্লাহর ওলিদের বিরোধিতা এক শ্রেণীর লোকেরা করে আসছে, আল্লাহর বিরোধিতা এক শ্রেণীর লোকেরা করে আসছে। আল্লাহর বিরোধিতা করে নাই? কি বলেন, করেছে কিনা? আল্লাহর বিরোধিতা করে ফেরাউন নিজেকে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় খোদা। হায় হায় বের আমার, নমরুদ নিজেকে খোদা বলে দাবি করত। কি বলেন, করতো কিনা? নমরুদ খোদার সাথে যুদ্ধও করেছে। কি বলেন, যুদ্ধ করে নাই? যুদ্ধ করছে। যুদ্ধ করে কি জয়লাভ করেছে? আল্লাহ যুদ্ধ করেন নাই? করছেন। কিভাবে করছেন? তাফসিরের কিতাবে ছোট্ট একটা ঘটনা প্রসঙ্গ যেহেতু আসছে একটু বলছি, যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জানায় দিলেন যে তোমার খোদাকে আমি মেরে ফেলবো, তোমার খোদা কোন জায়গায় আছে একটু জানায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ সেই সাতবগ আসমানের উপরে, অর্থাৎ সেই সপ্ত আকাশের উপরে আমার আল্লাহ আছে। ফেরাউন কি, নমরুদ কি করলো? চৌকাঠ অর্থাৎ টেবিলের মতো এইরকম একটা যন্ত্র তৈরি করলেন, এরকম খাটের মতো বা টেবিলের মতো একটা চৌবাচ্চা তৈরি করলেন, চতুর্পাশে চারটা শকুন যারা মাংস লোভী, এই ধরনের জন্তু, এই ধরনের পাখি জাতীয়, সেটার মধ্যে বেঁধে দিলেন, উপরে মাংস সেট করলেন। দেখা গেল যে ওই শকুন জাতীয় সেই পাখি মাংসের লোভে উপরের দিকে হা করে উড়াল দিলেন, আর মাঝখানে নমরুদ বসলেন তীর ধনুক নিয়ে, আল্লাহকে মারার জন্য তীর ধনুক নিয়ে ওই টেবিলে বসে উপরের দিকে যাওয়া শুরু করছে। ভাইয়েরা আমার, যখন ওই মেঘের কাছাকাছি গেছে, মনে করছে অনেক দূরে এসে গেছে, যাইয়া কি করছে, উপরের দিকে তীর মারছে। আল্লাহ এই তীরকে জিবরাইলকে বললেন যে এই তীরের মধ্যে একটা মাছের রক্ত লাগায়া আবার তার মধ্যে ফেলে দাও। দেখা গেল ওই জিবরাইল আলাইহিস সালাম তীর ধরে ওই তীরের মধ্যে মাছের রক্ত লাগাইয়া এই তীরটাকে আবার তার টেবিলের উপরে ফেলে দিলেন। এবার তীরের মাথায় রক্ত দেখে নমরুদ চিন্তা করলো যে ঠিকই ইব্রাহিমের খোদাকে বধ করা হলো, তাকে মারা হয়েছে। ভাইয়েরা আমার, আসলেন ইব্রাহিমকে রক্ত মাখা তীর দেখালেন, দেখো তোমার খোদাকে শেষ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, আল্লাহ এটা আবার তোমার কি রকম খেলা, কি রকম রহস্যজনক খেলা? আল্লাহ জানাই দিলেন, ইব্রাহিম তুমি ধৈর্য ধারণ করো, দেখো সে কত দূর পর্যন্ত যায়। হায় হায় বের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন না, আমার খোদাকে তুমি মারতে পারো না। হায় হায়,
সেই নমরুদ জানায় দিল, যদি তোমার খোদাকে মেরেছি বিশ্বাস না হয় তাহলে তোমার খোদাকে বলো, আমি তার সাথে যুদ্ধ করতে চাই। জানায় দেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো, নির্দিষ্ট দিন তারিখ ঠিক করে দেওয়া হলো, সময়ও ঠিক করে দেওয়া হলো। যুদ্ধের জন্য প্রস্তুতি নিল নমরুদ। হাতি, ঘোড়া, সৈন্য সামনে, তৎকালীন যুগে গোলা বারুদ যা ছিল, কামান টামান যা ছিল, ওই যুগের যা ব্যবস্থা ছিল, যুদ্ধাস্ত্র মরণাস্ত্র যা ছিল সব নিয়ে আসে পাহাড়ের পাদদেশে যুদ্ধের জন্য রেডি হয়ে আছে। ভাইয়ের আমার দেখা গেল সন্ধ্যার আগে আগে নমরুদের সৈন্যরা যুদ্ধ করার জন্য তৈরি হয়ে আছে। পাহাড়ের আড়াল থেকে ঘন অন্ধকার হয়ে মশার জাক আসতে আরম্ভ করেছে। মশা এসে যেই সৈনিকের গায়ে আঘাত করে কামড় দেয়, ঘোড়ার গায়ে কামড় দেয়, হাতির গায়ে কামড় দেয়, কামড়ের আঘাতে দেখা যায় যার গায়ে কামড় দেয় ছটফট করতে করতে সেটা মারা যায়। সৈন্যদের মধ্যে হইচই পড়ে গেল, রই রই পড়ে গেল, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। কোথায় ঘোড়া, কোথায় হাতি, কোথায় কামান, কোথায় গোলা বারুদ। ভাইয়েরা আমার, এই অবস্থা যখন চলছে যুদ্ধক্ষেত্রের মধ্যে, দেখা যায় তারা মশা মারার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই মশাকে রোধ করতে পারে না। মশাদের দলের মধ্যে একটা ন্যাংরা মশা, পা ভাঙ্গা, সে পিছনে পড়ে গেছে। ওই মশাটা আসতে দেরি হয়ে গেছে, এসে দেখে যে সবাই যার যার ভাগে সৈন্য সামন্ত হাতি ঘোড়া যা ছিল তার মধ্যে কামড়াকামড়ি শুরু করে দিছে। তার ভাগে কেউ নাই। সে তাকায় দেখে সবচাইতে বড় যেটা সিংহাসনের মধ্যে বসা আছে নমরুদ, সেই জায়গায় ঢুকছে। যাইয়া নমরুদের কোন জায়গায় বসে কামড় দিবে ন্যাংরা, নিরাপদ স্থান খুঁজে বের করলো, তার নাকের ভিতর দিয়ে একবারে মগজের মধ্যে ঢুকছে। ঢুকে এবার মগজের মধ্যে যখন কামড় দেয়, এবার নমরুদ ব্যতিব্যস্ত হয়ে যায়, মাথার মধ্যে থাবড় দেয়। থাবড় দিলে মশাটা একটু চুপ করে থাকে। ভাইয়ের আমার, দেখা গেল ওই মশার কামড়ের সৈন্য সামন্ত সব ভেনিশ হয়ে গেছে। নমরুদ এবার বেকার হয়ে গেছে। মশার কামড়ে মাথার মগজের মধ্যে মশায় কামড়ায়, আঘাত যন্ত্রণা সহ্য করতে পারে না, মাথার মধ্যে থাবড় দেয়। থাবড় দিলে মশা চুপ করে থাকে। এবার একজন লোক নিয়োগ করে দেয়া হলো, সে কতক্ষণ পর পর মাথার মধ্যে আঘাত করে থাবড় দেয়। দেখা যায় থাবড় দিলেই মশাটা চুপ করে থাকে, আবার একটু পর তাকে কামড়াইতে থাকে। এইভাবে দেখা যায় ওই লোকটা হাতে যখন থাবড় দেয়, এবার মশা আর কামড় থামায় না, এবার লাঠি বানায় নিয়েছে গজারি গাছের ডাল। এবার লাঠি দিয়ে আস্তে করে আঘাত করে, দেখা যায় মশা চুপ করে থাকে। আবার নমরুদ বলে, আরো জোরে আঘাত কর। মশা তো থামে না, কামড় দিতেই থাকে। জোরে আঘাত কর। জোরে আঘাত করলে ওই নমরুদ খেপে যায়, এত জোরে দাও কেন, আস্তে দাও। আবার যখন আস্তে দেয়, বলে মশায় তো কামড় থামায় না, একটু জোরে দাও। ভাইয়ের আমার, দেখা যাচ্ছে এইভাবে আস্তে দাও, জোরে দাও, জোরে দাও, আস্তে দাও, এইরকম করতে করতে ঐতিহাসিকগণ বলেন যে এক পর্যায়ে ওই লোকটা রাগান্বিত হইয়া এমন জোরে মাথার মধ্যে আঘাত করেছে, আঘাত করা সে, আর নমরুদ সেখানে পড়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর সাথে দুশ্মনী করে আল্লাহর সাথে যুদ্ধ করার পরিণাম কি? এখন এই যুদ্ধটাকে আল্লাহ করছে না মশাই করছে? কি বলেন? আমাদের দেশে এক শ্রেণী এই রকমের ল্যাংরা মার্কা কিছু আলেম আছে, তারা বলে যে আল্লাহরে তো দেখি না, আল্লাহরে দেখা যায় না। অথচ আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি ৯৯ বার স্বপ্ন যোগে আল্লাহকে দেখেছি। আর আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা তারা এটা নিয়ে মারামারি বাড়াবাড়ি করতেছে যে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ যুদ্ধ করে, আল্লাহর সাথে যুদ্ধ হয়। আল্লাহ বলতেছেন যে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। তাহলে আল্লাহ যুদ্ধ কিভাবে করে? ও ভাইয়েরা আমার, আল্লাহর সৈন্য সামন্ত দিয়েই যুদ্ধ করে। সেনাবাহিনীর প্রধান যিনি, তিনিই কে আগে সবার আগে লাঠি নিয়ে যুদ্ধের ময়দানে যায়? কি বলেন, যায় নাকি? আগে গ্রামে গঞ্জে মারামারি হইতো লাঠি নিয়ে। যারা সর্দার ছিল, লিডার ছিল, তারা কি আগে লাঠি নিয়ে যাইতো না তারা পিছনে থেকে লিডিং দিত? ভাইয়েরা আমার, তাই বলতেছিলাম যে আল্লাহর সাথে যারা দুশ্মনী করেছে তারা এইভাবে জুতা পিটা খেয়ে লাঠির আঘাতে আঘাতে দেখা যাচ্ছে একটা ন্যাংরা মশার কামড়ে সে দুনিয়া থেকে বেনিশ হয়ে গেছে। হায় হায় ভাইয়েরা আমার, তাই আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করো, আমি তোমাদেরকে হুকুম দিতেছি তোমরা আমার সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। ও ভাইয়েরা আমার, বলতেছিলাম যুগে যুগে আল্লাহর ওলিদের সাথে এইভাবে দুশ্মনী করেছে, আল্লাহর নবীদের সাথে
দুশমনি করা হয়েছে, আল্লাহর সাথে দুশমনি করা হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করেছে, আল্লাহর রাসূলের সাথেও দুশমনি করেছে। কি বলেন, করে নাই? অথচ আল্লাহ রাসূলকে যদি আল্লাহ তৈরি না করতেন তাহলে কোনো কিছু তৈরি হতো না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। যেই লোকটা বিরোধিতা করেছে, লিডার ছিল, কমান্ডার ছিল, সে ছিল আল্লাহ রাসূলের চাচা। কি বলেন, চাচা না? আবু জাহেল, যার নাম হাদিসে এবং যার নাম ইতিহাসে চিরদিন মানুষ স্মরণ করবে, আবু জাহেল। আবু জাহেল আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, তাকে বেইজ্জতি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কি রকম বেইজ্জতি করা হয়েছিল আপনারা জানেন, যে যখন বদরের যুদ্ধে আবু জাহেলকে যখন যুদ্ধের ময়দানে গেছে ছোট দুটি বাচ্চা, তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে আল্লাহ রাসূলের যিনি সবচাইতে বড় দুশমন, তার নাম কি? বলে আবু জাহেল। বলে সেই লোকটা কোথায়? বলে তোমরা ছোট বাচ্চা মানুষ, এত বড় লোকের, এত বড় যোদ্ধা, এত বড় বীর, তার নাম শুনে কি করবে? বলে যে আমাদেরকে একটু দেখায় দিয়ে। ভাইয়েরা আমার, ঠিক আছে তোমাদেরকে দেখায় দিবে। এক পর্যায়ে দেখা গেল বদরের যুদ্ধের মধ্যে আবু জাহেল বীর বিক্রমে তরবারি উঁচু করে যখন যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জানায় দেখায় দিলেন, ওই আবু জাহেল আসতেছে। ওই ছোট বাচ্চা দুটি এক পাশে দাঁড়ায় রইলেন। যখনই আবু জাহেল তার সামনে দিয়ে যাচ্ছিল, দেখা যায় দুই ভাই মিলে ওই আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে আবু জাহেল পড়ে গেছে। ওই বাচ্চা দুটি সাথে সাথে তরবারি দিয়ে তাকে কোপাইতে আরম্ভ করেছে। কোপাইতে কোপাইতে আহত করে ফেলে আবু জাহেল ডাক দিয়ে বলে, মক্কা মদিনার এমন কোন বীর কি নাই, মুসলমানদের মধ্যে এমন কোন বীর সেনানি কি নাই, আমাকে কতল করো, আমাকে হত্যা করো। আজকে আমি আবু জাহেল বেইজ্জতি হয়ে যায়, ছোট নাবালক দুটি ছেলের হাতে আমি বেইজ্জতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই আরব জাহানের কোন বীর মুসলমানকে আমাকে হত্যা করতে পারো না। আফসোস করে ডাকতেছে যে আজকে আমি আবু জাহেল নেতা হইয়া, লিডার হইয়া, ছোট দুইটা বাচ্চার হাতে বেইজ্জতি হয়ে আজকে মারা যাব। তার চাইতে মুসলমানদের মধ্যে কোনো বীর সেনানী আছো কিনা যারা আমাকে কতল করতে পারো? ভাইয়েরা আমার, ও ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখুন, আমার আল্লাহর সাথে যারা দুশমনি করেছে, আল্লাহর নবীদের সাথে যারা দুশমনি করেছে, তাদেরকে আমার আল্লাহ কেমন করে বেইজ্জতি করে দুনিয়ার জমিন থেকে ধূলিসাৎ করে দিয়েছেন, দুনিয়া থেকে বেনিশ করে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা আমার। তাই বলতেছিলাম, আল্লাহর ওলিদের সাথে যুগে যুগে হক্কানি আলেমদের সাথে বিরোধিতা করে আসছে এক শ্রেণীর আলেমেরা। এই জন্য হাদিস শরীফে আছে যে সর্বপ্রথম আলেমরাই যাবে জান্নাতে। সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? আলেম ব্যক্তি। আবার সর্বপ্রথম জাহান্নামেও যাবে আলেম ব্যক্তি। হায় হায় বের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আরো ঘোষণা করেছেন যে এক শ্রেণীর আলেম তারা কোরআন হাদিস পড়া সত্ত্বেও তারা জাহান্নামী হয়ে যাবে। এক শ্রেণীর লোক কোরআনে হাফেজ হওয়ার পরও তারা জাহান্নামী হয়ে যাবে। কোরআন হাদিস পড়ছে, আমল করছে, টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি, একটু আগে পাগড়ির কথা আর সুন্নতের কথা বলা হয়েছে, যে আলেমরা জাহান্নামে যাবে আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন হাদিস পড়ার পরে, কোরআন মুখস্থ করার পরে, শহীদ হওয়ার পরে, তারা হজ করার পরও জাহান্নামে যাবে। তাদের কি টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি নাই? তাহলে তাদের ক্ষেত্রে বলা হয়েছে, ওই শ্রেণীর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এইগুলোর কোনো মূল্য হবে না, কারণ তাদের নিয়ত পরিশুদ্ধ নয়। এজন্য আমার মুর্শিদ জামানার মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী হুজুর বলেন, আত্মা শুদ্ধ না হলে নিয়ত শুদ্ধ হয় না, আর নিয়ত শুদ্ধ না হলে কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। তাহলে আত্মা শুদ্ধ করতে হবে, নচেত নিয়ত শুদ্ধ হবে না, আর নিয়ত শুদ্ধ না হলে কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ও ভাইয়ের আমার, তাই বলতেছিলাম আমাদের দেশে আত্মা শুদ্ধ, দিল জিন্দা নামাজ হুজুরির কথা অনেক আলেমেরা বুঝে না।
অনেক আলেমেরা এটাকে মানতে চায় না, বিশ্বাস করে না। অথচ আত্মা শুদ্ধ না হলে নিয়ত শুদ্ধ হয় না, আর নামাজ হুজুরি না হলে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য আমার মুর্শিদ বলছেন, আত্মা শুদ্ধ দিল জিন্দা নামাজ হুজুরি প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলা সকলের জন্য আদর্শ ফরজ। ভাইয়েরা আমার, আত্মা শুদ্ধ কাকে বলে, দিল জিন্দা কাকে বলে, নামাজ হুজুরি কাকে বলে, এই মাঠে বহুবার আলোচনা হয়েছে। শুধু বলতেছিলাম যে আল্লাহর ওলিদের কাছে গেলে ইলমে তাসাউফের মাধ্যমে মানুষ আত্মা শুদ্ধের বিদ্যা অর্জন করতে পারে, দিল জিন্দার বিদ্যা অর্জন করতে পারে, নামাজে হুজুরির বিদ্যা অর্জন করতে পারে। আল্লাহর ওলিদের কাছে না যাইয়া অনেক কোরআন হাদিস পড়লো, ওই বিদ্যা অর্জন করা যায় না। কি বলেন, যায়? আমাদের মাযহাবের যিনি ইমাম ছিলেন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লুজ্জাতুল ঈমান কিতাবের মধ্যে লিখেছেন, লাউলা সানাতান হালাকান নোমান। আমি নোমান, অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম ছিলেন নোমান বিন সাবেত। তিনি বলেছেন যে আমি নোমান হালাক হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম, যদি আমার পীর, আমার মুর্শিদ, আমার পীর ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে যদি 2 বছর ইলমে মারিফত, ইলমে তাসাউফ, ইলমে বাতিন যদি অর্জন না করতাম, তাহলে আমি নোমান ধ্বংস হয়ে যেতাম, বেঈমান হয়ে কবরে যেতাম। একটু চিন্তা করে দেখেন যে এত কোরআন হাদিস পড়ার পরও 2 বছর ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এমন কি শিখলেন, যেই জিনিসটা না শিখলে তিনি বেঈমান হয়ে কবরে যেতেন। ও ভাইয়েরা আমার, হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খুদ বে খুদ মাওলানা রুম হারগিজ নাশদ, খুদ বে খুদ মাওলানা রুম হারগিজ নাশদ, তা গোলামে শামসি তিবরিজি নাশদ। জালালউদ্দিন রুমি তৎকালীন যুগের শ্রেষ্ঠ বুজুর্গ আলেম ছিলেন। এত কোরআন হাদিস তিনি জানতেন, শুধু জানতেন না, তিনি ছাত্র ছিলেন না, শিক্ষক ছিলেন। হাজার হাজার ছাত্রদেরকে তিনি হাদিস পড়াইতেন, তাফসীর পড়াইতেন। এত বড় আলেম হওয়ার পরও তিনি বলেছেন যে আমি শামসি তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শামসি তিবরিজির গোলামি যদি না করতাম, আমি জালালউদ্দিন রুমি মাওলানা হতে পারতাম না, ধ্বংস হয়ে যেতাম। তাহলে কি শিখলেন? কোরআন হাদিস পড়ার পরও তিনি এই কথা বলছেন যে আমি যদি শামসি তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহির গোলামি না করতাম, খেদমত না করতাম, তাহলে আমি মাওলানাই হতে পারতাম না। তাহলে মাদ্রাসা পাশ করার পরে, কোরআন হাদিস পড়ার পরে, কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পরে, একজন ওস্তাদ হওয়ার পরে, মুআল্লিম হওয়ার পরে, শিক্ষক হওয়ার পরেও তিনি এমন কি বিদ্যাটা শামসি তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে শিখছেন, যেই বিদ্যাটা না শিখলে তিনি মাওলানা হতে পারতেন না। তাহলে আমরা যদি মাদ্রাসায় 2-4 পাতা কিতাব পড়ার পরে যদি বলি যে না, পীরের কাছে যাওয়ার দরকার নাই, কি যাব চন্দ্রপাড়া, আমি নিজেই তো কিছু হয়ে গেছি। ভাইয়েরা আমার, তাই পৃথিবীর ইতিহাস প্রমাণ করে ইলমে তাসাউফের মাধ্যমে মানুষ আত্মা শুদ্ধ, দিল জিন্দা নামাজ হুজুরির প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। এই বিদ্যা যদি না শিখে ওই মানুষ ঈমান নিয়ে কবরে যেতে পারে না। কেননা মৃত্যুর কঠিন মুহূর্তে আজরাইল যখন মানুষের কাছে আসে, হাদিস শরীফে আছে, শয়তান মানুষের সামনে মা বাবার চেহারা রূপ ধারণ করে মিথ্যা প্রলোভন দেয়, শরবতের পেয়ালা নিয়ে হাজির হয়। ওই মৃত্যুর কঠিন মুহূর্তে যদি কামেল ওলি থাকে, কামেল ওলির ওসিলায় সেই ঈমান নিয়ে কবরে যেতে পারে। কি বলেন, এই ধরনের ঘটনা আপনারা আগে শুনছেন না? হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা জানেন যে তিনি 360টা দলিল সংগ্রহ করেছিলেন যে আল্লাহ এক। তিনি 360টা দলিল সংগ্রহ করার পরও দেখা যাচ্ছে মৃত্যুর সময় যখন শয়তান ধোঁকা দিতে আরম্ভ করেছেন, তিনি 360টা দলিল দিয়েও শয়তানের কাছে তিনি পারেন নাই, বাহেস করে পারেন নাই। শয়তান 361টা দলিল দিয়ে প্রমাণ করেছে যে আল্লাহ বলতে কিছু নাই। তাহলে বোঝা যায় প্রমাণ সবগুলিরই আছে। যারা পৃথিবীতে নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরও যুক্তি প্রমাণ আছে। কি বলেন, আছে না? যারা মুসলমান ছাড়া অন্যান্য ধর্মের যারা আছে, তাদের কি যুক্তি প্রমাণ আছে না? তাদের মধ্যে তাদের ধর্মীয় আলেম আছে না? আছে। আমাদের ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, একটা দল হবে হক, আর বাকি 72টা দল হবে না হক। একটা দল হবে জান্নাতি, আর বাকি 72টা দল হবে জাহান্নামী। তাহলে একটা দলের মধ্যে যেমন আলেম আছে, ওই 72টা দলের মধ্যেও তো আলেম আছে। কি বলেন, আছে না? তাহলে ভাইয়েরা আমার, তাই বলতেছিলাম ইমাম ফখরুদ্দিন রাজি 360 খানা দলিল দিলেন আমার আল্লাহ এক।
কিন্তু শয়তান 361টা দলিল দিয়া তার 360খানা দলিল খণ্ডন করে দিল যে আল্লাহ বলতে কিছু নাই। এবার হতভম্ব হইয়া ইমাম ফখরুদ্দিন রাজি শয়তানকে জানায়, ইবলিস রে, আমি তো আর দলিল জানি না, আমি আর দলিল জানি না। ও ভাইয়ের আমার, এই ঘটনা দেখতেছিলেন, যার কাছে গিয়েছিলেন তিনি হলেন আল্লাহর ওলি হযরত সানজালি রহমতুল্লাহ আলাইহ। তিনি সেখানে ওযু করতেছিলেন, হঠাৎ করে ওযুরত অবস্থায় হাতের কলসি নিয়া, হাতের বদনা নিয়া, হাতের ওযুর পাত্রটা সামনের দিকে ঢিল মেরে, রাগে গোসায় ঢিল মেরে দিলেন। হ্যাঁ, সামনের দিকে ঢিল মেরে নিক্ষেপ করে ডাক দিলেন, কুলিয়া ফখরুদ্দিন রাজি আল্লাহু ওয়াহিদুল বিলা দলিল। হে ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলে দাও আমার আল্লাহ বিনা দলিলে এক। এই কথা যখন বলছেন, ইমাম ফখরুদ্দিন রাজি ইবলিসকে লক্ষ্য করে জ্বালায় দেয়, আমার আল্লাহ বিনা দলিলে এক। এই কথা যখন জ্বালায় দিলেন, শয়তান ডাক দিয়ে বলে, ফখরুদ্দিন রাজি, আজকে যদি তোমার পিছনে একজন মহান ওলি না থাকতো, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি যদি না থাকতো, আমি দেখতাম দলিল দিয়ে কেমন করে তুমি ঈমান নিয়ে কবরে যাও। ও ভাইয়ের আমার, একটু চিন্তা করে দেখুন, এত বড় আলেম হয়ে এত দলিল জানার পরও শয়তানের সাথে হেরে গেছে। আল্লাহর ওলি সানজালি রহমতুল্লাহ আলাইহ মৃত্যুর সময় তাকে সাহায্য করেছে। হায় হায় ভাইয়ের আমার, তিনি ঈমান নিয়ে কবরে গেছেন। ছাত্রদেরকে জানাই দিয়েছেন, বাবারা তোমরা লিখে রাখো, আমি ফখরুদ্দিন রাজি এই মৃত্যুর কঠিন মুহূর্তে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারতাম না, ঈমান হারা হয়ে কবরে যেতে হতো যদি হযরত সানজালি রহমতুল্লাহ আলাইহ আল্লাহর ওলি যদি আমাকে সাহায্য না করত। ও ভাইয়ের আমার, মৃত্যুর কঠিন মুহূর্তে শয়তান যখন ধোঁকা দেয়, পার্শ্বে মা বাবা থাকে, ছেলে মেয়েরা থাকে, আত্মীয় স্বজন থাকে, বন্ধু বান্ধব থাকে, কেউ তা দেখে না, অথচ তার সাথে শয়তানের সাথে কথাবার্তা হয়, তার সাথে সে আজরাইলকে দেখতেছে, বিকট চেহারা দেখতেছে, অথবা জান্নাতের চেহারা সুরত দেখতেছে। কি বলেন, দেখে না? তাহলে কোন চোখ দ্বারা দেখে? হায় হায় ভাইয়ের আমার, কোন মুখ দ্বারা কথা বলতেছে, অথচ পার্শ্বের লোক আছে, তারা তা জানে না, বুঝে না। ও ভাইয়ের আমার, এজন্য তরিকতের কিতাবে আসছে, যদি কেউ কামেল ওলির তরিকা গ্রহণ করে, মৃত্যুর কঠিন মুহূর্তে মা বাবা আত্মীয় স্বজন কেউ যখন কোনো উপকার আসে না, কিন্তু কামেল ওলি রুহানিতে সেখানে হাজির থাকে। কামেল ওলি মুরিদের মাথায় হাত বুলাইয়া দেয়, মুরিদের মাথার উপরে হাত রাখে। এই রকমের অসংখ্য প্রভাব আমার মুর্শিদের দরবারে আছে। আমার আশেক জাকের পাগল ভাই বোনদের মধ্যে আছে। বিক্রমপুরে কিছুদিন আগের, গত অক্টোবরের ঘটনা, বিক্রমপুরে আমাদের এক জাকের ভাই, তিনি মৃত্যু শয্যায় শায়িত, ছটফট করতেছিলেন। ডাক্তার তার চিকিৎসা করতেছে, বিছানার মধ্যে শুয়ে আছেন, ছটফট করতেছেন। পার্শ্বে আর অনেক জাকের ভাইরা ছিল, ওই ডাক্তার চিকিৎসা করতেছে। ডাক্তার ওই এলাকারই, ডাক্তারের নাম হলো, ডাকনাম হলো মঞ্জু। তিনি চিকিৎসা করতেছিলেন। ভাইয়ের আমার, হঠাৎ করে ওই রোগাগ্রস্ত ব্যক্তি আমার জাকের ভাই বিছানায় শোয়া, তিনি চিৎকার দিয়ে ডাক দিলেন, মঞ্জু উঠে দাঁড়াও, কেন বসে আছো? তুমি কি দেখো না ওই যে আমার মুর্শিদ দয়াল বাবা, ওই যে চন্দ্রপুরি আমার ঘরে আসছে, তুমি কি দেখো না? সবাই উঠে দাঁড়াও, সবাই দুরূদ শরীফ পড়তে থাকো। হায় হায় ভাইয়ের আমার, ওই জাকের ভাই চিৎকার দিয়ে বাবা বাবা বলে চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর ডাক্তার বলল সে আর দুনিয়াতে বেঁচে নাই। ও ভাইয়ের আমার, আমার মুর্শিদ চন্দ্রপুরি, আমার দয়াল বাবা চন্দ্রপুরি মৃত্যুর কঠিন মুহূর্তে মুরিদের শিয়রের পাশে থাকার অনেক জাকের ভাইরা তা উপলব্ধি করে, অনেক জাকের ভাইরা তা দেখতে পায়, অনুভব করতে পারে, বুঝতে পারে। শুধু তাই নয়, কঠিন বিপদগ্রস্ত হইয়া কোন মুরিদ সন্তান যখন কান্দে, আমার মুর্শিদ চোখের পানি মুরিদ সন্তানের সইতে পারেন না, সেখানে আমার মুর্শিদ রুহানিতে হাজির হন। গত বছর ওই মাদারীপুর থেকে আমাদের এক জাকের বোন লঞ্চ যোগে ঢাকা আসতেছিলেন, লঞ্চ ঝড়ের কবলে পড়ে গেছে, লঞ্চ পানিতে ডুবে গেছে, পরে পেপারের মধ্যে আসছে। ও ভাইয়ের আমার, লঞ্চ যখন ডুবে যায়, ওই জাকের বোন, তার সাথে দুইটা বাচ্চা ছিল, ওই জাকের বোন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করেছে আল্লাহর দরবারে। এক পর্যায়ে আমার মুর্শিদের কথা স্মরণ করে কাঁদতেছে, ও গো চন্দ্রপুরি, আমার মুর্শিদ
আমি অনেক জাকের ভাই বোনদের মুখে শুনি, তোমার আশেক পাগলদের মুখে শুনি তুমি মুরিদের হাড়ির খবর রাখো। আজকে এই কঠিন মুহূর্তে, এই বিপদের সময়ে তুমি আমাকে উদ্ধার করো। এই বলে ওই জাকের বোন, অশিক্ষিত জাকের বোন, লেখাপড়া জানে না, হায় হায় বেরামাত, ওই জাকের বোন আপন মুর্শিদের চেহারা খেয়াল করে চোখের পানি ফেলে ফেলে যখন কাঁদতে আরম্ভ করেছে, ওই জাকের বোন বুঝতে পারে নাই কখন লঞ্চ ডুবে গেছে, পানির নিচে লঞ্চ ডুবে গেছে, তার খবর ছিল না। যখন তার হুঁশ ফিরে আসছে, হায় হায় জ্ঞান ফিরে যখন আসছে, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি লঞ্চের ভিতরে ছিলা, কি হয়েছে? সে সব ঘটনা খুলে বলে। হায় হায় বেরামার, শেষে সে বলে আমি যখন চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকি, চোখের পানিতে আমার চোখ ঝাপসা হয়ে গেছে, আমি আর কিছুই দেখি না, শুধু দেখতেছিলাম আমার মুর্শিদ, আমার পীর দয়াল পীর জামানার মুজাদ্দেদ চন্দ্রপুরী আমার সামনে আমাকে শুধু বলতেছে, মাগো ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ দয়া করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও ভাইরা আমার, মুরিদের কঠিন নিদানের সময় যিনি মুরিদের পাশে থাকেন, যার কারণে আমার মুর্শিদকে আশেকেরা পাগলেরা দয়াল বাবা বলে ডাকে, তিনি মুরিদ সন্তানের চোখের পানি সহ্য করতে পারতেন না। পৃথিবীর যে কোনো প্রান্তে মুরিদ সন্তান চোখের পানি ফেলে কাঁদছে। অনেক আশেক পাগল জাকের ভাইয়েরা, জাকের বোনেরা দেখছে আমার মুর্শিদ সেখানে রুহানিতে সশরীরে হাজির হয়ে গেছে। রংপুরের এরশাদ আমলে সংসদের হুইপ ছিলেন হারেস উদ্দিন সরকার, আমাদের জাকের ভাই। তিনি বলেছেন যে অ্যাপেন্ডিক্স অপারেশন তার হয়েছিল, অপারেশন সাকসেসফুল হয় নাই। অ্যাপেন্ডিক্স অপারেশন যদি ঠিক মতো না হয়, রুগী মারা যায়। ওই লোকটা বললেন, ডাক্তাররা আমাকে বললো যে আমি বেশি সময় টিকে থাকবো না, আবার অপারেশন করতে হবে। কিন্তু আবার অপারেশন আমাদের এই দেশে খুবই রিস্কি ব্যাপার, আমাদের এই দেশে সাধারণত এই রুগী বাঁচে না। ওই হারিসউদ্দিন সরকার ডাক্তারদেরকে বললেন, আপনারা ভয় পায়েন না, আপনারা আপনাদের কর্তব্য কাজ করে যান, আবার অপারেশন করেন। আল্লাহ যদি আমার হায়াত না রাখে আমি মরে যাব, আমার কোনো আফসোস নাই। ডাক্তাররা তার কাছ থেকে ভনসই নিয়ে আবার যখন তাকে অপারেশন থিয়েটারের মধ্যে নিচ্ছে, সে বলতেছে আমার একটা বিশ্বাস ছিল, আমার যদি হায়াত থাকে, আমার মুর্শিদ আল্লাহর ওলি জামানার মুজাদ্দেদ, আমার মুর্শিদের দোয়ার বরকতে, আমার মুর্শিদের উসিলায় আমি বেঁচে যাব, এই আত্মবিশ্বাস তার ছিল। সে বলতেছে আমি বেডের মধ্যে শুয়ে শুধু আল্লাহর দরবারে কাঁদতেছিলাম, আল্লাহ আমার মুর্শিদ তো জামানার মুজাদ্দেদ, আমার মুর্শিদ চন্দ্রপুরী জামানার মুজাদ্দেদ, তোমার ওলি এই বিশ্বাস করে আমার মুর্শিদের কাছে গেছি। যদি আমার হায়াত না থাকে, আজকে যদি আমার মৃত্যু হয়, অন্তত শেষ নিঃশ্বাসের আগে একটু আমার মুর্শিদে দেখা দাও, আমার মুর্শিদকে এক নজর দেখে যেন আমি তোমার নাম লইতে লইতে যেন বিদায় হইতে পারি, এই দয়া আমাকে ভিক্ষা দাও। ওই হারিসউদ্দিন সরকার এমনি করে কাঁদতে আরম্ভ করেছে। কাঁদতে কাঁদতে দেখা যায় ওই লোকটা যখন অপারেশন থিয়েটারের রুমে যখন নিছে, ওই হারিসউদ্দিন সরকার বলতেছে হঠাৎ করে দেখি চতুর্দিক দিয়ে লোক আমার রুমের মধ্যে ভরে গেছে, সবাই সাদা পোশাক। আমি অনুভব করলাম এরা তো ডাক্তার না, এরা তো নার্স না, এরা কারা? অপারেশন থিয়েটারে তো এত লোক আসে না, এরা কারা? হ্যাঁ, আমার মাথার কাছে একটা লোককে অনুভব করলাম, আমার কপালের উপর হাত রাখছে, অনুভব করলাম। আমি অতি কষ্টে চোখ ঘুরাইয়া যেই লোকটা আমার মাথার পার্শ্বে দাঁড়ানো আসছে তার চেহারার দিকে তাকাইলাম। ওই চেহারার দিকে তাকায় দেখি যেই লোকটা আমার মাথার পার্শ্বে দাঁড়ায়া আমার হাতে কপালের উপরে হাত রাখছে, এই লোকটা ডাক্তার না, নার্স না, এই এলাকার কেউ না। এই লোকটা হলেন আমার মুর্শিদ চন্দ্রপুরী, আমার পীর চন্দ্রপুরী। আমার মুর্শিদ আমাকে বলতেছেন ভয় পাবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন, আমি দোয়া করি আল্লাহ আপনাকে দয়া করবে। ও ভাইয়ের আমার, ওই লোক আমার মুর্শিদকে অপারেশন থিয়েটারের রুমের মধ্যে দেখে সে অজ্ঞান হয়ে গেছে। কখন তার অপারেশন হয়েছে, কখন ডাক্তাররা তাকে রিলিজ দিয়েছে তার খবর নাই। যখন সে তার জ্ঞান ফিরে আসছে, ডাক্তাররা বলতেছে যে আল্লাহর রহমতে আপনার অপারেশন খুব সুন্দরভাবে হয়ে গেছে। ও ভাইয়ের আমার, তাই বলতেছিলাম আল্লাহর ওলি আমার মুর্শিদ চন্দ্রপুরী, এমন গুণ, এমন ক্ষমতা, এমন শক্তি, আল্লাহ প্রদত্ত নিয়ামত নিয়ে আমার মুর্শিদ চন্দ্রপাড়ায় এসেছিলেন।
আমার মুর্শিদের কোন আশেক পাগল মুরিদ সন্তানেরা মৃত্যুর কঠিন মুহূর্তে আমার মুর্শিদকে অনুভব করতেন, আমার মুর্শিদের উপস্থিতি টের পেতেন, কঠিন বিপদগ্রস্ত হয়ে আমার মুর্শিদের উপস্থিতি টের পেতেন। ও ভাইরা, গেলে হয় না, জমিনে হয় না। যখন তার কলবে আল্লাহর জিকির, দিল জিন্দা, জবান বন্ধ, জবানের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা, হায় হায় তার কলবে আল্লাহ আল্লাহ, মুখে হলো সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে যখন সে সেজদা দেয়, দুনিয়ার কথা তার মনে থাকে না, স্ত্রী পুত্রের কথা মনে থাকে না, ব্যবসা বাণিজ্যের কথা মনে থাকে না। এই সেজদা আমার আল্লাহ কবুল করে না। আল্লাহর সাথে ওই বান্দার সাথে নামাজের মধ্যে মেরাজ সংগঠিত হয়। এজন্য আমার রাসূল বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে পাপের পথ থেকে ফিরায়। আমার রাসূল ওই নামাজীদের ক্ষেত্রেই বলেছেন যে নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, আস-সালাতু মেরাজুল মুমিনিন। মুমিন বান্দার জন্য নামাজ হলো মেরাজ, অর্থাৎ নামাজের মধ্যে মুমিন বান্দা আল্লাহর সাথে কথাবার্তা বলে, আল্লাহর সাথে বান্দার সাথে এই রকমের সম্পর্ক স্থাপন হয় নামাজের মাধ্যমে। ভাইয়েরা আমার, এইভাবে আমার মুর্শিদ বলেন, কেউ যখন এইভাবে তরিকা গ্রহণ করে 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকে, আয় হায় তরিকতের আমল করতে থাকে, তার সাথে আপন মুর্শিদের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি হয়। তার আত্মা এমন উত্তীর্ণ লাভ করে, তার আত্মা এত শক্তিধর হয়ে যায়, বিদ্যুতের গতির চাইতে তার আত্মার গতি বেড়ে যায়, বিদ্যুতের গতির চাইতে তার আত্মার পাওয়ার বেড়ে যায়। এই বাংলার জমিনে বসে মুহূর্তের মধ্যে মদিনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার জিয়ারত নসিব হয়ে যায়। তাই আমার মুর্শিদ বলেন, ওই যুগে আমার রাসূলের সাহাবীরা আমার রাসূলকে যেই রকমের মহব্বত করতেন, ভালোবাসতেন, ওই লোকের আত্মার তাসির ছিল, শক্তিশালী ছিল। তারা জাহেরাতে যেমন শক্তিশালী ছিলেন, তাদের আত্মাও শক্তিশালী ছিলেন। ওই যুগের লোকের চাইতে এই যুগের লোকেরা যদি আমার রাসূলকে এইভাবে মহব্বতের সম্পর্ক গড়ে তোলে, তাদের চাইতে বেশি বেকার হয়ে যাবে এই যুগের মানুষ। আমার মুর্শিদের দরবারে এইখানেও দেখতেছি কয়েক ভাই চন্দ্রপাড়া দরবার শরীফে যারা গেছেন, যারা দেখছেন, ভাইয়েরা আমার, অসংখ্য লোক ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদতেছে, অর্থাৎ তারা আমার রাসূলের দিদার লাভ করে থাকা। আমার রাসূলের মহব্বত তাদের অন্তরে আসে। আর ইমানের মাপকাঠি হলো রাসূলের মহব্বত দিয়া। যার দিলের ভিতরে আমার রাসূলের মহব্বত যত বেশি থাকবে, তার ইমানের মর্যাদা, তার ইমান তত উন্নততর, তার ইমান তত মর্যাদাশীল, তার ইমান তত শক্তিশালী, তত মজবুত। আর যার ইমান যত মজবুত, সেই আল্লাহর তত বেশি নৈকট্য লাভ করে থাকেন। যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে দেখা গেছে যে আমার রাসূলের জন্য, আমার রাসূলের মহব্বতে পড়ে তারা নিজেদের ধন সম্পত্তি, মাল, হযরত আবু বকরের রাদিয়াল্লাহু তাআলার জীবনী আপনারা জানেন যে আল্লাহ রাসূল যখন চাদর বিছায় দিলেন যে কার কাছে কি আছে তোমরা এনে দাও, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যা ছিল সব এনে দিলেন। জিজ্ঞাসা করা হলো যে আপনি সব দিছেন, ঘরের জন্য কি রাখছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন যে আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলই যথেষ্ট। কেমন মহব্বত করেছিলেন ভাইয়েরা আমার। হাদিস শরীফ সাক্ষী দেয়, অনেক সাহাবীরা আমার রাসূল কেমন ভালোবাসতেন যে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। নিজের বিবাহিত স্ত্রী ঘরে রেখে আমার রাসূলের মহব্বতের ডাকে সাড়া দিয়া নিজের জীবন পর্যন্ত কুরবানি করে দিচ্ছেন। ও ভাইয়ের আমার, মুথার যুদ্ধের ঘটনা আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে রাওয়ার ঘটনা আপনারা জানেন। হায় হায় ভাইয়ের আমার, দেখা গেছে যে নিজের বিবাহিত স্ত্রী, নতুন স্ত্রী, হায় হায় নববধূকে ঘরে রেখে পাগলের মতো আমার রাসূলের ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। ও ভাইয়ের আমার, নিজের জীবনের মায়া ত্যাগ করে আমার রাসূলকে বেশি মহব্বত করেছেন। কিতাবুল মাগাজির মধ্যে, বুখারী শরীফের মধ্যে এসেছে, উহুদের যুদ্ধে যখন আমার রাসূলকে কাফেরেরা ঘেরাও করে ফেলেছে, চতুর্দিক দিয়া কাফেররা আমার রাসূলকে আক্রমণ করেছে, আমার রাসূলের উপর আঘাত করতে আরম্ভ করেছেন, তীর নিক্ষেপ করতে আরম্ভ করেছেন, পাথর ছুঁড়তে আরম্ভ করে দিয়েছে।
আমার রাসূল একা, আশেপাশে কোনো সাহাবীরা ছিলেন না। দূর থেকে একজন সাহাবীর নজরে পড়ে যায়, হযরতে দুরজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে দেখে আমার রাসূল একা পড়ে গেছেন, কাফেররা পাহাড়ের আড়াল থেকে আমার রাসূলকে আক্রমণ করে যায়। ওই সাহাবী চিৎকার দিয়া আমার রাসূলের সামনে হাজির হয়ে যায়। আমার রাসূলকে পিছনে রেখে ওই সাহাবী সামনে দাঁড়ায় যায়, ডাক দিয়ে বলে, ওই কাফেরেরা রে, আমার রাসূলের গায়ে তোরা আঘাত করিস না, আমার রাসূলের গায়ে তোরা তীর মারিস না, আমার রাসূলের গায়ে তোরা পাথর মারিস না। আমি দুরজানা আমার বুকের জামা খুলে দিলাম, যত পাথর মারতে হয়, যত আঘাত করতে হয়, যত তীর মারতে হয়, আমার বুকে মার, আমার রাসূলের গায়ে তোরা আঘাত করিস না। ভাইরা, হাদিস শরীফ সাক্ষী দেয়, হযরত দুরজানার উপরে কাফেররা আক্রমণ করেছে, পাথর তীর নিক্ষেপ করতে আরম্ভ করেছেন। আঘাতে আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়। আয় আয়, তবু সরে দাঁড়ায় না, সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্ত জোরে দুর্বল হয়ে যখন জমিনে পড়ে গেলেন, আমার রাসূলকে কাফেররা আক্রমণ করেছে, আমার রাসূলের উপর তারা আঘাত করেছে, আমার রাসূলের গায়ে তারা পাথর নিক্ষেপ করেছে, আমার রাসূলের মাথায় লোহার টুপির মধ্যে যখন পাথরে আঘাত লেগেছে, লোহার টুপির একখানা করা মাথার ভিতরে ঢুকে গেছে। আমার রাসূল স্থির থাকতে পারলেন না, জমিনে কাত হয়ে পড়ে গেছে। ভাইরা আমার রাসূলকে তারা তারপরও ছাড়ে নাই। হঠাৎ করে ইবনে কামিয়া নামক পাপিষ্ঠ কাফের আমার রাসূলের উপর লক্ষ্য করে যখন পাথর নিক্ষেপ করে দিচ্ছে, আমার রাসূলের পবিত্র চেহারা মোবারকে লেগে, দাঁত মোবারকে লেগে আমার রাসূলের দন্ত মোবারক ভেঙে গেছে, শহীদ হয়ে গেছে। ওই সাহাবী পার্শ্বে শুয়ে আছে, নড়াচড়া করতে পারে না। আমার রাসূলের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ, আমার চোখের সামনে তোমার হাবিবকে এমনি করে কাফেররা শহীদ করে দিচ্ছে, আমাকে একটু শক্তি দাও, আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে হলো তোমার রাসূলের একটু খেদমত করার শক্তি আমাকে ভিক্ষা দাও। ও ভাইরা, আমার রাসূল পাথরে আঘাত খাইয়া স্থির থাকতে পারলেন না, গড়াইয়া গড়াইয়া একটা গর্তের ভিতরে পড়ে গেছে। ওই গর্তকে লক্ষ্য করে কাফেররা পাথর মারতে আরম্ভ করেছে, তীর ছুড়তে আরম্ভ করেছে। ওই সাহাবী অস্থির বেকার হয়ে যায়, কিন্তু নড়তে পারে না। হামাগুড়ি দিয়া দিয়া, হাপুর দিয়া দিয়া আস্তে আস্তে আমার রাসূল যেই গর্তের ভিতরে পড়েছেন, ওই গর্তের মুখের উপরে শুয়ে যায়, গর্তের মুখ বন্ধ করে দেয়, যাতে করে গর্তের ভিতরে একটা আঘাত প্রবেশ করতে না পারে। যতগুলো তীর আসছে, যতগুলো পাথর আসছে, যতগুলো আঘাত আসছে, ওই সাহাবীর গায়ে লেগে লেগে যুদ্ধ শেষে দেখা গেছে একটা নয়, দুটো নয়, 10টা নয়, 20টা নয়, 80টি তীরের আঘাত লেগেছিল হযরত দুরজানার গায়ে। তিনি শাহাদাত বরণ করেছেন। আমার রাসূল ওই গর্তের মধ্যে পড়েছিলেন। ভাইয়েরা আমার, যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, কাফেরেরা মনে করেছে মুহাম্মদ কতল হয়ে গেছে, কোতেলা মুহাম্মদ। এই শব্দ মদিনার অলিতে গলিতে যখন পৌঁছে গেছে, মহিলারা পাগলিনীর মতো উহুদের জমিনের দিকে দৌড়াইতে আরম্ভ করেছে আমার রাসূলকে এক নজর দেখার জন্য। ছোট ছোট নাবালক শিশু বাচ্চারা পর্যন্ত আমার রাসূলকে এক নজর দেখার জন্য ছুটে আসছে। ও ভাইয়েরা আমার রাসূলকে গর্ত থেকে যখন উঠানো হলো, আমার রাসূল একটু সুস্থ বোধ যখন করতেছিলেন, আমার রাসূল সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবীরা রে, আজকে ইহুদের ময়দানে, এই ইহুদের যুদ্ধে আমার কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে, তাদের লাশগুলো একটু আনো, আমি তাদের দাফন কাফনের ব্যবস্থা করি, তাদের লাশগুলো একটু আমার সামনে নিয়ে আসো।
ভাইয়েরা আমার, সাহাবীরা লাশগুলো আনতেছেন, আমার রাসূল দেখতেছেন। একটা লাশ যখন আমার রাসূলের সামনে আসছে, আমার রাসূল হু করে কেঁদে উঠলেন। তাকা দেখেন যে লাশটা আমার রাসূলের সামনে এনেছেন, ওই লাশটার হাত নাই, হাত কেটে ফেলেছে। ওই লাশটার নাক কেটে ফেলেছে, চোখ খুলে ফেলেছে, ঠোঁট কেটে ফেলেছে, বুকটা ফেরে বুকের ভিতর থেকে কলিজা বের করে ফেলেছে। তিনি বলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলের চাচা। আমার রাসূল চিৎকার দিয়ে উঠায়, আয় রে আমার চাচা আমির হামজা, যাকে এমনি করে নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছে। ও ভাইয়ের আমার, এমন সময় পিছনের দিক থেকে একজন মহিলা পাগলিনীর মতো দৌড়ে আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি তো আপনার নিয়ম অনুযায়ী সবাইকে দাফন কাফন করতেছেন। যারা যুদ্ধে শহীদ হয়ে যায় তাদের গোসল দেওয়ার প্রয়োজন হয় না। এই রক্তমাখা জামা কাপড় সহ এই রক্তমাখা দেহ তাদেরকে কবরস্থ করা হয়, কবর দেওয়া হয়। হায় হায়, ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, সকল শহীদানের লাশগুলো আপনি গোসল ছাড়া দাফন দেন, কিন্তু আমার স্বামীর লাশটাকে আপনি গোসল ছাড়া দাফন দিয়েন না। আমার রাসূল জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, এই মহিলাকে কার স্ত্রী রে? জিজ্ঞাসা কর। ওই মহিলা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আমার স্বামীকে যুদ্ধে আসতে আপনি নিষেধ করেছিলেন। আমার স্বামী আমার ঘরে ছিল, ফরজ গোসল করার জন্য যখন গোসলখানায় যায়, এমন সময় কারা যেন ডেকে বলতেছে, কোতেলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, হুদের জমিনে মুহাম্মদ নাই। এই কথা যখন আমার স্বামীর কানে গেছে, আমার স্বামী চিৎকার দিয়ে পাগলের মতো ডাক দেয়, বিবি রে, আমার যুদ্ধের পোশাক দে, যুদ্ধের অস্ত্র দে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যুদ্ধের পোশাক পরে যুদ্ধের অস্ত্র নিয়ে পাগলের মতো দৌড়ায়। আমি ডাক দিয়ে বলি, স্বামী গো, তুমি অপবিত্র, তুমি গোসল করে যাও। আমার স্বামী চিৎকার দিয়ে ডাক দেয়, আমার রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কার জন্য গোসল করবো রে? ও ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী অপবিত্র অবস্থায় যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। এক সাহাবীর মুখে শুনলাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। সবার লাশগুলো গোসল ছাড়া দাফন দেন, আমার স্বামীকে গোসল দিয়ে দাফন দেন। আমার রাসূল এই ঘটনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবীদেরকে বলে, তোমরা উহুদের জমিন তন্ন তন্ন করে খোঁজো, দেখো কোথায় হানজালার লাশ পাওয়া যায়। খুঁজতে আরম্ভ করেছেন সাহাবীরা, সমস্ত ময়দান তল্লাশি করলেন, কোথাও হযরতে হানজালার লাশ খুঁজে পান নাই। আমার রাসূল সিজদায় পড়ে যায়, আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, আমার প্রাণপ্রিয় সাহাবী হযরতে হানজালা তোমার হাবিবের মহব্বতে পড়ে নিজের জীবন কুরবানি করে দিছে, অপবিত্র ছিল, গোসল দিতে হবে, লাশ খুঁজে পাই না। আমার রাসূল যখন কান্দে, আমার আল্লাহ সইতে পারেন না। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, হাবিব আমার কান্দে, আমার সহ্য হয় না। হাবিবকে ডাক দিয়ে বল, হাবিবকে আমার সালাম দে আর জানায় দে, যে সাহাবী আমার রাসূলের মহব্বতে পড়ে নিজের জীবন কুরবানি করে দিছে, ওই সাহাবীকে দুনিয়ার পানি দ্বারা আমি আল্লাহ গোসল দেওয়ার ব্যবস্থা করি নাই। ওই সাহাবীকে আমার ফেরেশতারা জান্নাতে উঠায় নিছে, রহমতি বরকতি ফেরেশতারা জান্নাতের পানি দ্বারা, বরকতি পানি দ্বারা তার গোসলের ব্যবস্থা করে যা। ভাইরা আমার রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আকাশের দিকে তাকা, তাকা দেখ, হানজালার লাশ দেখা যায়। ফেরেশতারা তার গোসল দিয়েছে, পানিগুলো ফোঁটা ফোঁটা জমিনে পড়তেছে। ও ভাইরা আমার, এমনি করে বললে সারা রাত পার হয়ে যাবে। আল্লাহ রাসূলের মহব্বতে পড়ে সাহাবীরা এমনি করে জীবন দিয়েছেন। একটু নিজের ভিতর উপলব্ধি করেন, তারা আমার রাসূলকে কতটুকু পাগলের মতো মহব্বত করত, কতটুকু ভালোবাসতে। একটা লোক আমার রাসূলের জন্য নিজের জীবন কুরবানি করে দিতে পারেন, নিজের জীবন উৎসর্গ করে দিতে পারেন,
এজন্য আমার মোর্শেদ চন্দ্রপুরী হুজুর বলেন, যখন একটা মানুষের দিল জিন্দা হয়, নামাজে হুজুরি হয়, আত্মার মুখে যখন আল্লাহর জিকিরের দ্বারা আত্মা যখন পরিপূর্ণ হয়, আত্মার মুখে যখন আল্লাহ আল্লাহ জিকির জারি হয়, দিল যখন জিন্দা হয়, তার দিলের ভিতরে আল্লাহ রাসূলের ইশক ও মহব্বতের নূর আসতে থাকে, তার দিল জিন্দা হয়, ওই ব্যক্তির নামাজে হুজুরি হয়, আমার রাসূলের সাথে তার মহব্বতের সম্পর্ক বাড়তে থাকে, তার আত্মার গতি বিদ্যুতের গতির চাইতে বেশি হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সারা দেশে তিনি ঘুরে ওয়াজ করেন। ওনার সাথে আমরা ভারতে প্রথম গিয়েছিলাম। তাহলে এই এলাকাবাসীর জন্য এটা আমি মনে করব পরম সৌভাগ্য যে এই পাহাড়ের মধ্যে এখানে আজকে ঢাকা থেকে আমার সাথে অনেক লোক এখানে আসছেন এবং দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আসছেন। কিসের জন্য আসেন? এমন নয় যে এখানে আসলে যে হাদি ভাই তাদেরকে অনেক টাকা পয়সা দেয়, ধন সম্পত্তি দেয়, তা না। আত্মার টান, অন্তরের মহব্বতের টানে তারা এখানে আসছেন। কিসের মহব্বত? আপন মুর্শিদের মহব্বত। আপনাদের এই যে হাদি সাহেব যাকে মহব্বত করেন, যারা দূর দূরান্ত থেকে আসছেন তারাও তাকে মহব্বত করেন। অর্থাৎ আমরা জামানার মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী হুজুরের মুরিদ সন্তান, আমরা আমাদের মুর্শিদকে ভালোবাসি বিদায় আমরা আজকে এই পাহাড়ি উপত্যকায়, এই যে এইখানে যোগাযোগের ব্যবস্থা তেমন সুবিধাজনক না, তারপরও এত কষ্ট করে ত্যাগ তিতিকা স্বীকার করে দূর দূরান্ত থেকে ভাইরা এখানে আসছে আপন মুর্শিদের মহব্বতে। তাহলে মুর্শিদের মহব্বতের কারণে এক ভাই আরেক ভাইয়ের জন্য সব ত্যাগ করতে পারে। তাই আমি আপনাদের এই এলাকাবাসীর খেদমতে বলবো, আমার মহান মুর্শিদ জামানার মুজাদ্দেদ শাহ চন্দ্রপুরী হুজুরের পক্ষ থেকে আপনাদের এই এলাকায় আমার মুর্শিদ চন্দ্রপুরী হুজুরের একজন খাদেম, বিশিষ্ট খাদেম, বিশিষ্ট আলেম দরবার শরীফের, তিনি আপনাদের এই এলাকায়, আপনারা ওনার সাথে ইলমে তাসাউফ কাকে বলে, আত্মা শুদ্ধ কাকে বলে, দিল জিন্দা কাকে বলে, নামাজে হুজুরি কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আপনারা আলোচনা করেন। আর আমি জানি ওনার মন উদার। আপনারা যদি আলোচনায় বসতে চান, উনি রাত দিন নেয়, পরিশ্রম নেয়। আমি জানি উনি মিশনে দেশের বিভিন্ন জায়গায় যখন যান, অনেক সময় বিভিন্ন আলেমদের সাথে আলাপ আলোচনা করতে করতে রাত পর্যন্ত পার করে দেন। ইলমে তাসাউফের ব্যাপারে আপোষহীন বক্তব্য তিনি রাখেন, এর সাথে তিনি কাউকে আপোষ করেন না, যার কারণে ওনাকে জেহাদি বলা হয়। অর্থাৎ আমার মুর্শিদের মহব্বতে, ইলমে তাসাউফের পক্ষে, আত্মা শুদ্ধ দিল জিন্দা নামাজ হুজুরির পক্ষে তিনি আপোষহীন বক্তব্য রাখেন এবং এই ব্যাপারে কারোর সাথে স্যাক্রিফাইস করেন না। কাজী আমি আপনাদের খেদমতে বলবো যে আপনারা এই এলাকাবাসীরা, আপনারা আত্মা শুদ্ধ দিল জিন্দা নামাজ হুজুরি আমার মুর্শিদ চন্দ্রপুরী হুজুরের সম্পর্কে আপনারা জানেন। আমার মুর্শিদ চন্দ্রপুরী হুজুরের বর্তমান আমাদের চন্দ্রপাড়া দরবার শরীফে আমার মহান মুর্শিদ বর্তমান জামানার মুজাদ্দেদ হযরত গদিনী সিং চন্দ্রপুরী মাদ্দাজিলুল আলী আলোয়াইসি পীর কেবলাজান সম্পর্কে আপনারা জানেন। আজকে মাগরিবের সময় অনেক ভাইরা তরিকা নিলেন। আমি আপনাদের খেদমতে বলবো, এই এলাকাবাসী যারা এই তরিকাভুক্ত হন নাই, আপনারা এখানে তরিকা নিতে পারেন। আমার মুর্শিদ আমাদের জেহাদি ভাইকে, আমাকে মাওলানা আবুল হোসেন সাহেবকে হুকুম দিয়েছেন, যদি কেউ আল্লাহ আল্লাহ জিকিরের সবক নিয়ে এই তরিকাভুক্তে আমল করতে চায়, তাহলে তাদের সবক দেওয়ার হুকুম আমাদেরকে দিয়েছেন। লতিফে কালবে, যেই দিলের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হয়, এই জায়গাটা দেখায় দেওয়ার হুকুম আমাদের মধ্যে আছে। আমরা পীর নই, আমরা পীর নই, আমরা আমাদের মুর্শিদের গোলামি করি, খেদমত করি। খাদেম হিসাবে আমাদেরকে এই হুকুম আমাদেরকে দিয়েছেন যে আমরা যদি কেউ তরিকা নিতে চায়, তাদেরকে লতিফে কালবে সবক দিয়া তাদের দিল বা কালব জায়গাটা শাহাদাত আঙ্গুল দিয়ে স্পর্শ করে আমার মুর্শিদের হুকুমে সেখানে আল্লাহ আল্লাহ জিকির হবে, এই হুকুম আমাদেরকে দিয়েছেন। যদি আপনারা কেউ আল্লাহ আল্লাহ জিকিরের সবক নিতে চান, মাহফিল শেষে আখিরি মোনাজাতের শেষে আপনারা এখানে আল্লাহ আল্লাহ জিকিরের সবক নিতে পারবেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদের খেদমতে যেটা বলতেছিলাম, যারা এখন তরিকা নিবেন, যারা তরিকা নিচ্ছেন এবং নিবেন, মাগরিবের সময় নিচ্ছেন আর নিবেন, আপনারা আমাদের এই তরিকাভুক্ত জাকের ভাই হবেন। আর জাকের ভাই হলে আপনাদের প্রতি আমাদের সাথে এই রকমের অন্তরের একটা টান হবে, মহাব্বত হবে। আমাদের এই তরিকার নিয়ম হলো, আমরা জাকের ভাই এই কারণে যে আপনিও জিকিরকারী, আপনার কালবে আল্লাহর জিকির হয়, আমার কালবে আল্লাহর জিকির হয়, যার কারণে আমরা দুইজন হলাম জাকের ভাই। আর আমরা দুইজনের টার্গেট হলো, লক্ষ্য হলো, বর্জক হলো একটা, তিনি হলেন আপন মুর্শিদ। বর্তমান মুর্শিদ আমাদের গদিনী সিং চন্দ্রপুরী মাদ্দাজিলুল আলী। এখন যারা তরিকা নিবেন, আপনারা আপনাদের মুর্শিদ হলেন বর্তমান গদিনী সিং চন্দ্রপুরী মাদ্দাজিলুল আলী আলোয়াইসি পীর কেবলাজান।
আপনারা যদি তরিকত সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে চান, মোরাকাবা, মুশাহাদা, আত্মা শুদ্ধ, দিল জিন্দা, নামাজ, হুজুরির সম্পর্কে জানতে চান, আপনাদের জন্য সেখানেও খোলা আছে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। ঢাকাতে মিরপুরে 88 নম্বর উত্তর বিশিল চন্দ্রপাড়া প্রকাশনা কার্যালয়, আপনারা যে কোনো সময় সেখানে যেতে পারেন, এই সম্পর্কে আপনারা জানতে পারেন। আমার মুর্শেদ চন্দ্রপুরী হুজুরের স্বহস্তে মোবারকে লিখা নুরুল আসরার বা নূরতত্ত্ব কিতাব আপনারা পড়েন, সেখানে খুব সংক্ষেপে কোরআন, হাদিস, এজমা, কিয়াসের মাধ্যমে দলিল ভিত্তিক ইলমে তাসাউফ সম্পর্কে সেখানে আলোচনা করা হয়েছে। আপনারা পড়লে খুব সহজেই এটা উপলব্ধি করতে পারবেন যে ইলমে তাসাউফ কাকে বলা হয়। যাই হোক, আমি আমার আলোচনা দীর্ঘ করব না, শুধু আপনাদের খেদমতে আবারও আরজ করব, যারা এই এলাকাবাসী, আপনাদের প্রতি আমাদের দাবি হলো, যেহেতু আমরা অনেক দূরে থেকে আসি, প্রতি বছর আল্লাহ দয়া করে আনেন, সেই হিসাবে আপনাদের প্রতি আমাদের দাবি হলো যে আপনারা এই তরিকাভুক্ত হয়ে তরিকতের নিয়ম অনুযায়ী ওজিফা আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে আমাদের আশা এবং আজকের এই আয়োজন সার্থক হবে। মহান আল্লাহ পাক আমার মহান মুর্শিদে বরকের উসিলায় এই এলাকাবাসী সকলের উপর আল্লাহর খাস রহমত যেন আল্লাহ পাক যেন দান করেন, এই আজিজি আমরা রাখছি। আজকের এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, আমরা যেন সকলেই এই মাহফিল থেকে আপন মুর্শিদের উসিলা আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজি খুশি সন্তুষ্টি অর্জন করে ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।